বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে নমস্কার ও ভালোবাসা জানিয়ে আজকে আবার নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। বিশেষ করে বাচ্চাদের বড়রা সবাই এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন অ্যান্সার রয়েছে, আপনারা জেনে নেবেন। ভিডিওটা খুবই সুন্দর। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের বলছি, তো ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, বেশি বেশি জনের কাছে পৌঁছে দিবেন। আজকে জিকে কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি, তো খুবই সুন্দর মজার ধরনের জিকে কোশ্চেন অ্যান্সার রয়েছে, আপনাদের সামনে আজকে আলোচনা করব ভিডিওটা। তো প্রথম কোশ্চেন রয়েছে, পরশের ইন্দ্রিয় হলো কি? আমাদের যে পরশের ইন্দ্রিয়, সেই পরশের ইন্দ্রিয়ের নাম কি? এখানে অপশান এতে রয়েছে কি রয়েছে? চোখ রয়েছে। তারপরে অপশন এ, বিতে রয়েছে ত্বক রয়েছে, সিতে রয়েছে কান রয়েছে, ডিতে রয়েছে নাক রয়েছে। যেটা রাইট অ্যান্সার সেটা হবে। তাহলে স্পর্শ ইন্দ্রিয় মানে স্পর্শ করি, আমরা স্পর্শ করি কিসের সাহায্যে? না চামড়া, স্কিনের। তাহলে স্কিন মানে হচ্ছে ত্বক। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে কি? না ত্বক। তাহলে রাইট অ্যান্সার হবে এখানে, তাহলে বন্ধুরা এখানে রাইট অ্যান্সার হবে কি? না ত্বক। এখানে রাইট অ্যান্সার হবে ত্বক। দ্বিতীয় কোশ্চেন রয়েছে কি? মিড ডে মিল খাওয়ার আগে কি করা উচিত? বাচ্চাদের বা শিশুরা যে সমস্ত ক্লাসে পড়াশোনা করে সেই বাচ্চারা, তো ক্লাসে মিড ডে মিল খাওয়ার আগে কি করা উচিত? এক নম্বর এখানে অপশন এতে রয়েছে ব্যায়াম করা, বিতে রয়েছে স্নান করা, সিতে রয়েছে প্রার্থনা করা, ডিতে রয়েছে হাত ধোয়া। তাহলে মিড ডে মিল খাওয়ার আগে আমাদের, তাহলে মিড ডে মিল খাওয়ার আগে কি করতে হবে? না হাত ধুয়ে খাওয়া দাওয়া করতে হবে। তাহলে অপশন এখানে রাইট অ্যান্সার হবে ডি, কি হবে? হাত ধোয়া। তারপরে 3 নম্বর কোশ্চেন রয়েছে কি? একটি সপুষ্পক উদ্ভিদের নাম করো। একটি সপুষ্পক উদ্ভিদের নাম করো। একটি সপুষ্পক উদ্ভিদ মানে যে উদ্ভিদের ফুল হয় সেই উদ্ভিদের নাম বলা হয়েছে। এখানে অপশন এতে রয়েছে কাঠ, বিতে রয়েছে লোহা, সিতে রয়েছে জবা গাছ, ডিতে রয়েছে টেবিল। তাহলে এখানে কাঠ হবে না, লোহাও হবে না, তাহলে টেবিলও হবে না। তাহলে এখানে অপশন সিতে রয়েছে রাইট অ্যান্সার, কি হবে? সপুষ্পক উদ্ভিদ, যে উদ্ভিদের ফুল হয়। তো এখানে অপশন হবে রাইট অ্যান্সার সি, কি হবে? না জবা গাছ। তারপরে কোশ্চেন 4 নম্বর কি রয়েছে? না একটি জলজ উদ্ভিদের নাম করো। একটি জলজ উদ্ভিদ মানে এমন একটি উদ্ভিদ যে উদ্ভিদটা জলে জন্মায়। কি কি রয়েছে? লাউ গাছ। অপশন এতে রয়েছে লাউ গাছ, বিতে রয়েছে বেগুন গাছ, সিতে রয়েছে পদ্ম গাছ, ডিতে রয়েছে কুমড়ো গাছ। তাহলে লাউ গাছ তো আমাদের এমনি ডাঙায় হয়, মানে চাষ করা হয় মাঠে। সাধারণত বেগুন গাছও মাঠে ইয়েতে চাষ করা হয়। তাহলে কুমড়ো গাছও মাঠে চাষ করা হয়, কিন্তু পদ্ম তো মাঠে চাষ করা হয় না। পদ্ম কোথায় হয়? না জলে, পুকুরে, তাই চাষ করে। তাহলে এখানে কি হচ্ছে? তাহলে জলজ উদ্ভিদ, অর্থাৎ জলে জন্মায়, জল ছাড়া এটা হয় না। তাহলে কি হবে? না অপশন সি, এটাও সি হবে রাইট অ্যান্সার, কি হবে? না পদ্ম গাছ। 5 নম্বর কোশ্চেনে রয়েছে কি? না একটি অপুষ্পক উদ্ভিদের নাম করো। একটি অপুষ্পক উদ্ভিদের নাম করো। তাহলে এখানে অপশন এতে রয়েছে কি? না লঙ্কা গাছ, লঙ্কা গাছ, মটর গাছ, কি আছে? আম গাছ আর ফার্ন। তাহলে এখানে অপুষ্পক উদ্ভিদ মানে যে উদ্ভিদের কি হয় না? ফুল হয় না। যে উদ্ভিদের ফুল হয় না সেই উদ্ভিদকে কি বলি? আমরা অপুষ্পক উদ্ভিদ বলি। তাহলে অপশন এতে রয়েছে কি? লঙ্কা গাছ, লঙ্কা গাছে ফুল হয়, ফুল না হলে লঙ্কা হবে না। মটর গাছ, মটরও সেই তেমনি, তো মটরে তো ফুল না হলে মটর হবে না। আম গাছে আমের ফুল না হলে আম হবে না। তাহলে ফার্ন, এখানে ডি। তাহলে রাইট অ্যান্সার এখানে হবে কি? না ডি, ডিতে হবে কি? না ফার্ন। ফার্ন গাছে কোনো ফুল হয় না, এটি হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। তারপরে কি হয়েছে? কোশ্চেন 6 নম্বর কোশ্চেন রয়েছে কি? 6 রয়েছে কি? একটি সন্ধিপদ প্রাণীর নাম করো। একটি সন্ধিপদ প্রাণীর নাম করো। তাহলে এখানে একটি সন্ধিপদ প্রাণী, সন্ধিপদ প্রাণী কাকে বলবো? না এখানে যে সন্ধিপদ প্রাণীর নাম বলা হয়েছে, এখানে 6 জোড়া পা রয়েছে। তো পা অর্থাৎ পায়ের সাহায্যে হাঁটে, তাই কাকে আমরা সন্ধিপদ প্রাণী বলি? পায়ের সাহায্যে হাঁটে। তাহলে রুই মাছ তো পায়ের সাহায্যে হাঁটে না। তারপরে হচ্ছে কই মাছ তো হাঁটেই না।
তারপরে এখানে বোয়াল মাছ তো হাঁটাই না, এখানে চিংড়ি মাছ হাঁটে পায়ের সাহায্যে। তাহলে এই হাঁটা প্রাণীকে এক কথায় আমরা সন্ধিপদ প্রাণী বলছি। তাহলে হাঁটে তো পায়ের সাহায্যে। তাকে আর কি রয়েছে, পুঞ্জাঙ্খী রয়েছে, সেই জন্য সন্ধিপদ প্রাণী, অর্থাৎ সামনে মুখের নাকের দিকে ছুরির মতো অংশ রয়েছে, তো সেই প্রাণীকে আমরা সন্ধিপদ প্রাণী তো বলছি আমরা। তো তাহলে চিংড়ি মাছ, তথা এখানে রাইট অ্যান্সার হবে কি, তাহলে সন্ধিপদ প্রাণী হবে কি কই মাছ, রুই মাছ, বোয়াল মাছ, এগুলো হবে না। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে চিংড়ি মাছ। তারপরে রয়েছে কি 7 নম্বরে রয়েছে কি একটি অপকারী প্রাণীর নাম করা। একটি অপকারী প্রাণীর নাম হচ্ছে রয়েছে কেঁচো, তারপরে রয়েছে কি মৌমাছি, তারপরে রয়েছে আরশোলা, তারপরে বিড়াল। তাহলে অপশন এ তে রয়েছে কেঁচো। একটি অপকারী প্রাণী, যে প্রাণীটা আমাদের কি হয় না উপকারে লাগে না, সেই প্রাণীটাকে আমরা কি বলছি না অপকারী প্রাণী। তাহলে অপকারী প্রাণী এখানে বলছি কেঁচো। মৌমাছি, কেঁচো কি বলা হয়, কেঁচোকে চাষির বন্ধু বলা হয়, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে, উপরে মাটি নিচে মাটি করে দেয়। আর মৌমাছি কি করে, এখানে মৌমাছি মধু সঞ্চয় করে। আর এখানে আরশোলা কি করে না রোগ ছড়ায়, তাই আমরা আরশোলা বলছি। এখানে বিড়াল কি করে না, বিড়াল ইঁদুর খায়। আমাদের পরিবেশের যে আমাদের পরিবেশের কি হয় না বাস্তুতন্ত্র অনেকটা বজায় রাখে। তারপরে বিড়াল আমাদের ইঁদুরকে মেরে ফেলে, তাই এখানে বিড়ালও হবে না। একমাত্র অপকারী প্রাণী আমরা বলবো আরশোলা কি করে মলত্যাগ করে, ওই মল থেকে বিভিন্ন রকমের রোগ জীবাণু হয়ে থাকে, তাই এগুলো হচ্ছে কি না আমরা হচ্ছে আরশোলা। একটি স্তন্যপায়ী প্রাণীর নাম বলো। একটা স্তন্যপায়ী প্রাণী উড়তে পারলেও কিন্তু পাখি নয়। স্তন্যপায়ী প্রাণী উড়তে পারলেও পাখি নয়। খুবই সুন্দর কোশ্চেন বন্ধুরা। স্তন্যপায়ী প্রাণী হলেও উঠতে পারে না। স্তন্যপায়ী বলতে যে সমস্ত প্রাণীরা কি করে না মায়ের দুগ্ধ পান করে বড় হয়ে ওঠে, সেই সমস্ত প্রাণীকে আমরা স্তন্যপায়ী প্রাণী, অর্থাৎ স্তন পান করে বেঁচে থাকে বা বেঁচে ওঠে, সেই সমস্ত প্রাণীকে আমরা স্তন্যপায়ী। আর কি বৈশিষ্ট্য হচ্ছে সারা দেহ লোম দিয়ে ঢাকা থাকে স্তন্যপায়ী। কিন্তু এখানে অপশানে রয়েছে কি রয়েছে, তাহলে মশা রয়েছে, মাছি রয়েছে, আর বাদুড় রয়েছে, আর পায়রা রয়েছে। তো আমরা তাহলে তো মশা হবে না, মশাও উঠতে পারে, মাছিও উঠতে পারে, পায়রাও উঠতে পারে, কিন্তু উঠতে পারে কিন্তু পাখি নয়। তাহলে এখানে কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা হবে কি, রাইট অ্যান্সার হবে কি এখানে, তাহলে বাদুড়। কি হবে না বাদুড়। আর আগের কোশ্চেনটা বলেছিলাম কি একটি অপকারী প্রাণীর নাম কি বলেছিলাম, একটি অপকারী প্রাণীর নাম বলেছিলাম, অপকারী প্রাণীর নাম হচ্ছে আরশোলা। তারপরে রয়েছে 9 নম্বর কোশ্চেন কি রয়েছে, একটি দৌড়বাজ পাখির নাম করো। যে পাখি কি করে না পাখি দৌড়াতে পারে, উঠতে পারে না, সেই রকম একটা পাখির নাম, দৌড়াতে পারে, তো সেই রকম একটা পাখির নাম এখানে রয়েছে বলছি। এখানে রয়েছে কি না দৌড়াতে পারে। 1 নম্বর এখানে এতে রয়েছে কোকিল, কাক, উট ও ময়ূর। তাহলে এখানে কোকিল তো উঠতে পারে, কাকও উঠতে পারে, কাক ঝাড়ুদার পাখি বলি, ময়ূর সুন্দর প্রাণী পাখি, তো ময়ূরও উঠতে পারে, কিন্তু উট পাখি উঠতে পারে না। তাহলে এখানে 9 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার কি হবে না উট পাখি এখানে দৌড়বাজ পাখি। 10 নম্বরে রয়েছে কি না স্বাস্থ্য রক্ষার গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কি, স্বাস্থ্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কি। এখানে অপশন এতে রয়েছে না শরীর চর্চা করা, বিতে রয়েছে পুষ্টিকর খাদ্য, আর সিতে রয়েছে পর্যাপ্ত বিশ্রাম, আর ডিতে রয়েছে সবগুলি। তাহলে মানুষের স্বাস্থ্য রক্ষা করতে গেলে আমাদের কি করা উচিত, তাহলে শরীর চর্চা করতে হবে অপশন এ, বিতে রয়েছে কি পুষ্টিকর খাবার খেতে হবে আমাদের, আর সিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে বিশ্রামেরও প্রয়োজন আছে, বিশ্রামও করতে হবে আমাদের। 24 ঘন্টা আমাদের কাজ করলে চলবে না, তাই এখানে অপশন ডি হবে রাইট অ্যান্সার। আমাদের এগুলো কি সবকটি হচ্ছে প্রয়োজন রয়েছে, এই সবকটি দরকার। তাই বন্ধুরা তাহলে পুরো কোশ্চেন 10টা কোশ্চেন আমি আলোচনা করে দিলাম, আবার আপনাদের দেখাচ্ছি।
বন্ধুরা দেখুন, বোর্ডের দিকে দেখুন, বোর্ডে দেখাচ্ছি সুন্দর করে লেখা রয়েছে। এক একটা কোশ্চেন আবার বলে দিচ্ছি, সুন্দর করে দেখুন। আমাদের স্পর্শেন্দ্রিয় যে জিকে কোশ্চেন অ্যান্সার রয়েছে, আমাদের স্পর্শেন্দ্রিয় হলো কি? অপশান এতে রয়েছে চোখ, বিতে রয়েছে ত্বক, সিতে রয়েছে কান, ডিতে রয়েছে কি না নাক। আমাদের রাইট অ্যান্সার কি হবে তাহলে? ত্বক। স্পর্শ করি কি ত্বকের সাহায্যে, তাহলে স্পর্শেন্দ্রিয় কি হবে না ত্বক। রাইট অ্যান্সার হবে ত্বক। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন রয়েছে কি? মিড ডে মিল খাওয়ার আগে আমাদের কি করা উচিত? বাচ্চাদের কি করা উচিত বা ছেলে মেয়েদের স্টুডেন্টদের কি করা উচিত? তাহলে অপশান এ রয়েছে ব্যায়াম করা, বিতে রয়েছে স্নান করা, আর সিতে রয়েছে কি প্রার্থনা করা, ডিতে রয়েছে হাত ধোয়া। তাহলে মিড ডে মিল খাওয়ার আগে আমাদের হাতটা পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে, ডি হবে রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন রয়েছে কি? একটি সপুষ্পক উদ্ভিদের নাম করো। একটি সপুষ্পক উদ্ভিদের নাম করো। অপশান এতে রয়েছে কাঠ, বিতে রয়েছে লোহা, সিতে রয়েছে জবা গাছ, ডিতে রয়েছে টেবিল। এখানে তাহলে রাইট অ্যান্সার কি হবে? কাঠ, লোহা, টেবিল হবে না, এখানে হবে জবা গাছ। সপুষ্পক উদ্ভিদ যে উদ্ভিদের ফুল হয় সেই উদ্ভিদকে আমরা সপুষ্পক উদ্ভিদ। তারপরে কি 4 নম্বর রয়েছে কি? একটি জলজ উদ্ভিদের নাম করো। একটি জলজ উদ্ভিদ হচ্ছে লাউ গাছ। অপশান এতে রয়েছে, বিতে রয়েছে বেগুন গাছ, সিতে রয়েছে পদ্ম, ডিতে রয়েছে কুমড়ো গাছ। তাহলে এখানে অপশান রাইট অ্যান্সার হবে কি? 4 নম্বরে হবে কি না পদ্ম গাছ। লাউ, কুমড়ো, বেগুন এগুলো মাঠে চাষ করা হয়, কিন্তু জলে চাষ করা হয় পদ্ম, তাই জলজ উদ্ভিদ বলা হয়েছে, তাহলে এখানে পদ্ম হবে। 5 নম্বর কোশ্চেন রয়েছে একটি অপুষ্পক উদ্ভিদের নাম করো। অর্থাৎ যে উদ্ভিদের ফুল হয় না সেই উদ্ভিদকে আমরা কি বলি? অপুষ্পক উদ্ভিদ। তাহলে লঙ্কা গাছ এখানে অপশান এতে রয়েছে, তাহলে লঙ্কা গাছে কি হয় না লঙ্কা গাছে ফুল হয়, তার জন্য আমরা লঙ্কা পাই, তাহলে রয়েছে লঙ্কা পাই। আর মটর গাছে কি হয় না মটর গাছে ফুল হয়, মটর পাই। আম গাছে আমের ফুল হয়, আম পাই, তাহলে ফার্ন। এখানে হবে কি না ডি হবে ফার্ন। ফার্ন গাছে ফুল ফল কিছু হয় না, তাই এটা অপুষ্পক উদ্ভিদ। তাহলে সন্ধিপদ প্রাণীর নাম করো। তাহলে সন্ধিপদ প্রাণী হচ্ছে রুই মাছ, এখানে রয়েছে কই মাছ, চিংড়ি মাছ, বোয়াল মাছ। এখানে রাইট অ্যান্সার হবে কি না চিংড়ি মাছ। তাহলে সন্ধিপদ প্রাণীর যে সমস্ত প্রাণী পায়ে হেঁটে চলে আর কি রে, সামনে পুঞ্জাঙ্খী রয়েছে, তাকে আমরা সন্ধিপদ প্রাণী বলে। অর্থাৎ সামনে মুখের দিকে কি ছুরির মতো রয়েছে। চিংড়ি মাছ দেখবে ভালো করে, ছুরির মতো মুখের দিকটা রয়েছে সামনে, আর পায়ে হেঁটে চলে, তাকে আমরা কি বলছি? তাহলে চিংড়ি মাছকে এখানে সন্ধিপদ বলি। সন্ধি খণ্ড খণ্ড দ্বারা যুক্ত শরীর, তাকে সন্ধি রয়েছে। পাগুলো খণ্ড খণ্ড যুক্ত থাকে, শরীরেও মনে হয় যেন খণ্ড খণ্ড যুক্ত রয়েছে, তাই সন্ধিপদ বলছি। তাই আর 7 নম্বরে রয়েছে কি না একটি অপকারী প্রাণীর নাম করো। অর্থাৎ যে সমস্ত প্রাণীগুলো আমাদের কি করে না অপকার করে, সেই অপকারী প্রাণীর নাম করো। একটি অপকারী প্রাণীর নাম করতে এখানে অপশান এতে রয়েছে কেঁচো, বিতে রয়েছে মৌমাছি, সিতে রয়েছে আরশোলা, আর ডিতে রয়েছে কি বিড়াল। তাহলে এখানে কেঁচো কি উপকারী প্রাণী, চাষির বন্ধু বলা হয়। মৌমাছি মধু দেয়, তাহলে এটাও উপকারী প্রাণী। আরশোলা কি করে? আরশোলা কিছু দেয় সেমনি কিছু তো আমরা বুঝতে পারছি না, জানতে পারছি না। তো আরশোলা কি মলত্যাগ করে, খাবারে নোংরা করে, সেই থেকে আমাদের শরীর খারাপ হতে পারে, তাহলে আরশোলা এখানে অপকারী প্রাণী। বিড়ালও নয়। তাহলে 8 নম্বর কোশ্চেন রয়েছে স্তন্যপ্রায়ী উঠতে পারলেও পাখির নাম করো। এখানে মশা উঠতে পারে, মাছিও উঠতে পারে, বাদুড়, পায়রা। তাহলে মশা মাছি তো স্তন্যপায়ী নয়, এরা অপকারী প্রাণী আমরা জানি। তো পায়রা হয়তো পাখি, এখানে তাহলে রাইট অ্যান্সার কী হবে না বাদুড়। বাদুড় স্তন্যপায়ী প্রাণী, অর্থাৎ স্তন্যপায়ী যে সমস্ত প্রাণী স্তনপান করে বেড়ে ওঠে তাদেরকে স্তন্যপায়ী বলে। আর স্তন রয়েছে সেই প্রাণীর, কিন্তু বাদুড়ের স্তন রয়েছে, মাছিরও নেই, মশারও নেই, আর পায়রারও নেই। তারপরে 9 নম্বরে রয়েছে কি একটি দৌড়বাজ প্রাণীর নাম বলো। একটি দৌড়বাজ পাখির নাম বলো। একটি দৌড়বাজ পাখির নাম বলো। এখানে দৌড়বাজ পাখিতে অপশন এতে রয়েছে কি কোকিল, বিতে রয়েছে কাক, সিতে রয়েছে উট পাখি, আর ডিতে রয়েছে ময়ূর। তাহলে এখানে অপশন হবে কি উট। কোকিল, কাক এগুলো ময়ূর আমরা জানি, তাহলে হবে সি এখানে রাইট অ্যান্সার। তারপর 10 নম্বর কোশ্চেনে রয়েছে কি একটি হচ্ছে স্বাস্থ্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কি।
না স্বাস্থ্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কি? অঙ্গ হলো কি না আমাদের শরীর চর্চা করতে হবে। কি করতে হবে? 1 নম্বরে শরীর চর্চা করতে হবে, বিতে রয়েছে পুষ্টিকর খাদ্য, আর সিতে রয়েছে পর্যাপ্ত বিশ্রাম করতে হবে, আর ডিতে রয়েছে কি রয়েছে? ডিতে কি রয়েছে না সবগুলি। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে সবগুলি। আমাদের মাটা সুস্বাস্থ্য মানুষ বা শরীর রক্ষা করতে গেলে আমাদের শরীরচর্চা করতে হবে, ব্যায়াম করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, আমাদের পর্যাপ্ত বিশ্রাম করতে হবে। আমাদের এই সবগুলি দরকার। তাই বন্ধুরা, ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরের ভিডিও দেখা হবে। বাই।